তুই আবার আইছিস কা? আপা একটা ঘটনা তো ঘটে গেছে। নোয়াখালীর খালু বাসা থেকে বাইরে গেছে রাগ কইরা। এদিকে আমার চাকরিও নট। ঠিক আছে, কিন্তু মুই কিন্তু টাকা বাড়া দিতে পারবো না। অফিসে বিরাট লসের মধ্যে আছি। আপা গো, 3 বেলা ভাত দিলে চলবো। ইয়েতে এখনো দিতেই আছি। আচ্ছা, আজমল কাহা বাড়িগনে বাইরে গেছে কা? আপা গো আপা, সেটা একটা বিরাট হিস্টোরি। আরে বদমাইশ লুচ্চা বেটা কি করে জানেন? রাতের বেলা আতুর খালাম মাসে না, তার লাগে ফোনে গুটুর 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 করে। এদিকে তো নোয়াখালী খালামা ধরে ফেলাইছে পরক্রিয়া। হ্যাঁ, তারপরে দুজনের মধ্যে বিরাট ঝগড়া। খালামা মনে করেন খালু জানের নাওয়া খাওয়া সব বন্ধ করে দিছে। আমি তো আর জানি না। সকালবেলা গেছে খালু জান কাকি চা দিয়ে আমার 1 কাপ চা দে না। আমি তো সহজ সরল মনে করে একটা চা দিছি। চা যদি আমি দিতে পারি আপা, আমি তো আর জানি না এত কাহিনী। খালাম্মা তাই রাইসে আমার একটু চর দিল, বলে হ্যাঁ চা দিছিস কেন? তারপরে শুরু হলো দুজনের মধ্যে বিরাট ঝগড়া। খালু জান রাগ করে বাসা থেকে বাইরে গেল, আমার চাকরিও চলে গেল। তবে অবশ্য খালু আমারে কইছে সে আমার চালাইবো। আমি এখন যাবো তার কাছে টাকা নেওয়ার জন্য। যা, টাকা নিয়ে যা। যাইতেছি আপা। আজম ভাইয়ের কার বাসা ভাড়া নিচ্ছে জানেন? জানি। এইও কি মোর জানা লাগবে? না জানা লাগবে, তাও বলতেছি যে মজুমদার আছে না, ওকে বাড়িতে ভাড়া নিচ্ছি। কয়দিন যাক গেলে বুঝবো। মোর খোদা বুঝলে বুঝবে না। তুই আসল কথা বল, তোকে কি কামের জন্য বলছে? বলছিল, আমি না করে দিছি। খুব ভালো করছস। এখন যা, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে করা হইল। চা তো বানাইতে পারি আপা, কিন্তু গ্যাস আছে নাকি দেখতে হবো। গ্যাসের যে অবস্থা, প্রচন্ড মাথা ব্যথা করতে আছে। তুই এক কাম করে, হোটেলের নতুন একটা হোটেল আছে না ভালো, সেখানে 1 ফ্লাক্স চা নিয়ে আসবি, করা হইলে যা বানাই নিয়ে। আপা আনতেছে একটা কথা কয়ে যাই। আজম ভারত তুই বাসা থেকে চলেই যাইব। এত অনেক শয়তান। দেখেন আপনার জিনিসপত্র যাতে ক্ষতি না করে যায়, একটু সাবধানে থাকেন। কি আর ক্ষতি করবে মোর? আপা আগুন তো লাগাই দিতে পারে। এখন তো জায়গায় জায়গায় শুনতেছে গেলে আগুনে লাগাই দেয় শত্রুপক্ষ। তুই কিন্তু বেশি চিন্তা করতে আছে। আপনার আমি ভালো পাই, ভালো জানি, এর লেগে কইলাম। মানা না মানা আপনার বিষয়। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ তুই আমার চামচিকা কইছিলি না? খাও, তোর মজা দেখাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন? আপনি আমার চিনবেন না? আমি দিলুবা খালাতো বোন, বুনবুন তারা। বন বন তারা, এটা আবার কিরূপ নাম? আমার দাদা জানে আদর করে আমার নাম রাখছে। আচ্ছা, আপনি আমার নাম্বার কোন জায়গা তুই পাইছেন? সেটা বি আপনার জানার লাগবো? জানানোর দরকার নাই কা। যে আমার নম্বর দিচ্ছে, হ্যাঁ আপনার নাম কইতে নিষেধ করছে। বুঝতে পারছি। আপনি সিমি আফার কাছ থেকে নাম্বারটা নিয়েছেন কেন? তেমনই কিছু একটা ধরে লেবার পারেন। আর শুনেন, আপনার লগে আমি হুদাই প্যাচাল পাইরা আপনার মূল্যবান সময়টা নষ্ট করুন না। আমি আপনারে ফোন দিচ্ছি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ানোর লেগা। পাংখা সাদেককে চেনেন? আমার আপনা ভাই। পাংখা সাদেকের লগে দিলরুবার কিন্তু একটা বহু বছরের সম্পর্ক ছিল। বুঝবার পারছেন? সম্পর্ক মানে ভীষণ গভীর সম্পর্ক। এই কিছুদিন আগে আমার ভাইজান একটু আমেরিকা গেছিল ঘুরবার লেগা। এই মাঝখান দিয়ে আপনি আবার দিলরুবার লগে একটা সম্পর্ক করে লাইলেন। আমি কোনো সম্পর্ক করি না, ওই সিমি আফা করাই দিছে আর কি। শোনেন, আপার লগে আমার ভাইজানের 36 কাকড়া লেগে রয়েছে বহু বছর আগের থেকে। হ্যাঁ, বারবারই চায় দিলরুবার লগে আমার ভাইজানের সম্পর্কটা যাতে নষ্ট হয়ে যায়। দিলরুবারে আমার ভাইজানের থেকে দূরে সরাইবার চায়। আমার কথা কি আপনি বুঝবার পারছেন? মানে আমি কি আপনারা বুঝাইবার পারছি নাকি পারি নাই? জি, আপনি কি বলতে চাইতেছেন একটু স্পষ্ট করে বলেন। আরে বুঝবার পারতাছেন না? দিলরুবার লগে তো আমার ভাইজানের প্রেমের সম্পর্ক।
এখন তো দিলরুবা যে আপনার লগে সম্পর্ক করছে আমার ভাইজান হুনার পর থেকে তার মানসিক পরিস্থিতি একদম নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনার ভাইয়ের নাম যেন কি বললেন? সাদেক, সাদেক পুরান ঢাকা এক নামে পরিচিত, পাংখা সাদেক। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখেন। এটা কি হইলো? দেখি এবার কি হয়।